ক্লাসের হচ্ছে মাস্টার্স ক্লাস 4, যেখানে হচ্ছে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মার্কেটের 3 নাম্বার রুলস, অথবা একটা রেড গ্রিন প্যাটার্ন, যেটা হচ্ছে আমরা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মার্কেট সম্পর্কে আগে ধারণা দিয়েছি। এখন আপনি যখন ট্রেডিংয়ে ঢুকবেন তখন তো আপনাকে ট্রেডিংটা শিখতে হবে। সেক্ষেত্রে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মার্কেট আপনি কীভাবে ট্রেড করবেন সেই বিষয়টা ক্লিয়ার করে দেবো। তো আমরা সচরাচর চিনি যারা ফ্রি ক্লাস করেছেন প্লাস হচ্ছে মাস্টার্স ক্লাস করেছেন। তো আমরা আপ ট্রেন্ড মার্কেট কি, যেই মার্কেটটা হচ্ছে সবসময় নিচ থেকে উপরের দিকে যাবে, যেই মার্কেটটা নিচ থেকে উপরে যাবে এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। যেই মার্কেটটা উপর থেকে নিচের দিকে আসবে এই মার্কেট হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট। তো হ্যাঁ, এখন আপ ট্রেন্ড মার্কেট বা ডাউন ট্রেন্ড মার্কেটের 3 নাম্বার রুলসটা কি? আমরা জানি যে আপ ট্রেন্ড মার্কেট হচ্ছে যেখানে গ্রিন ক্যান্ডেলের সংখ্যা বেশি থাকবে। তো দেখেন এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট। এটা দেখেন, এখন এই আপ ট্রেন্ড মার্কেটে যখন সর্বনিম্ন 3টা গ্রিন ক্যান্ডেল থাকবে, 3টা থাকুক, 5টা থাকুক, 10টা থাকুক, আপনি মোটামুটি মোমেন্ট টাইমটা দেখেন, আমার মাস্টার্স ক্লাসের স্টুডেন্টরা বুঝেন। যখন মোমেন্ট টাইম দেখবেন, এই আপ ট্রেন্ড মার্কেটে যখন মোমেন্ট টাইম আমরা দেখব, তখন হচ্ছে মার্কেট যখন রেড গ্রিন প্যাটার্ন তৈরি করে, আসলে এটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের তৈরি করে। তো এখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা আপনাদেরকে শিখায় নাই, বাট আজকে আপনারা যারা ক্লাস করতেছেন প্রপার আমার লজিক অনুযায়ী ট্রেড করবেন, যেখানে হচ্ছে এখানে এই প্যাটার্নটা তৈরি করার রিজনটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। কিন্তু ওইটা আমি আপনাদেরকে শিখাচ্ছি না, আপনাদেরকে যেইভাবে ক্লাসটা করাবো সেইভাবে আপনারা ট্রেড করবেন। তো আপ ট্রেন্ড মার্কেটে সর্বনিম্ন 3টা গ্রিন ক্যান্ডেলের পরে যদি একটা রেড ক্যান্ডেল আসে, একটা রেড ক্যান্ডেল আসলো, এরপরে আবার যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, আবার একটা গ্রিন ক্যান্ডেল আসলো আমাদের 1 নম্বর সূত্র অনুযায়ী, এরপরে আবার একটা রেড ক্যান্ডেল আসলো, এরপর হচ্ছে এইখানে হবে, এই যে। তো দেখেন যখন মার্কেটের মোমেন্টাম আপে চলবে, যখন মার্কেট একটা জোন ক্রিয়েট করবে, অর্থাৎ 3টা সর্বনিম্ন গ্রিন ক্যান্ডেল দেখার পরে একটা রেড ক্যান্ডেল আসবে, এরপরে আবার একটা গ্রিন ক্যান্ডেল আসবে, এরপরে আবার একটা যখন রেড ক্যান্ডেল আসবে, তখন আমরা পরবর্তী ট্রেডটা আপের জন্য নিব সবাই। যদি লস হয় সেক্ষেত্রে অন স্টেপ এমটি ইউজ করব, অন স্টেপ এমটি ইউজ করব। সবাই আবার শোনেন, আপ ট্রেন্ড মার্কেটে সর্বনিম্ন 3টা গ্রিন ক্যান্ডেলের পরে যদি একটা রেড ক্যান্ডেল আসে, এরপর আবার একটি গ্রিন ক্যান্ডেল আসে, এরপর যদি আবার একটি রেড ক্যান্ডেল আসে, তাহলে পরবর্তী ডেটটা আমরা আপের জন্য নিব। যদি লস হয় এমটিজি ইউজ করব। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। যদি ক্লিয়ার হয়ে যান, এখন ডাউন ট্রেন্ডের মার্কেটে আমি চলে আসি, যে ডাউন ট্রেন্ড মার্কেটের রুলস নাম্বার 3 কি বলে আমাদেরকে। তো এই জোনটা কেন ক্রিয়েট করতেছে এটাকে আমি আপনাদেরকে বলে দিয়েছি। একটা জোনের ভিতরে যখন মার্কেট থাকে তখন এই প্যাটার্নটা মার্কেট তৈরি করে। তো এখন দেখি, এটা হচ্ছে মার্কেটের ডাউন ট্রেন্ড মার্কেট। এখন এই ডাউন ট্রেন্ড মার্কেটে যখন চলতেছে সর্বনিম্ন 3টা গ্রিন ক্যান্ডেলের পরে, সর্বনিম্ন 3টা গ্রিন ক্যান্ডেলের পরে যদি মার্কেট সর্বনিম্ন 3টা রেড ক্যান্ডেলের পরে যদি মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল আসে, এরপরে যদি আবার একটা রেড ক্যান্ডেল আসে, এরপরে যদি আবার একটা গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে পরবর্তী ট্রেডটা আমরা কি কোথায় ট্রেড করতে পারি? ডাউনের জন্য স্যার। ডাউনের জন্য। স্যার যদি লস হয় অন স্টেপ এমটিজি। এমটিজি। এখন আমরা যারা ট্রেড করি, এতদিন যারা ট্রেড করেছেন, আগে এমটিজিটা বুঝতেন না, কিন্তু দেখেন তো এমটিজির কারণে আপনারা যদি 10টা লস করেন, যদি এমটিজি নেন, সেক্ষেত্রে লসের সংখ্যা চলে আসে 3-এ, মানে বাকি 5টা আপনি এমটিজিতে উইন করেন। এখন কিছু কিছু পাবলিক আছে যারা চিন্তা করবে এমটিজি নেয় কেন ভাই, এমটিজি নেওয়ার রিজন আছে। এই মার্কেটে 100% বলতে কিছু নাই। মার্কেট চাইলে যে কোনো টাইমে একটা টপ ক্যান্ডেল দিতে পারে, একটা ইরোর ক্যান্ডেল মার্কেট দিতে পারে। আপনার অ্যানালাইসিস সঠিক আছে, কিন্তু মার্কেট একটা ইরোর ক্যান্ডেল দিচ্ছে, সেক্ষেত্রে এই এমটিজিটা আমরা ইউজ করবো। তবে এক স্টেপের পরে কেউ এমটিজি ইউজ করবেন না। শুধু একবার লস করছেন, পরবর্তীতে আরেকটা ট্রেড আপনি ডাউনের জন্য নিতে পারবেন এমটিজি, বাট 2বার কেউ, 3বার, 4বার, 5বার, 6বার কেউ এমটিজি ইউজ করবেন না। কারণ 6বার যখন এমটিজি আপনি ইউজ করবেন, কারণ এইখানে যদি লস হয়ে যায়, এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়ে যায়, এটা যদি আমি পরেরটা রেড ক্যান্ডেল নিব, বাট এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তার মানে কি ও চাইলে তো এখন মোমেন্ট টাইমটা চেঞ্জ করতে পারে না?
জি স্যার। স্যার এখন পারেন। আপনি এই ক্যান্ডেল ডাউনের জন্য নিছেন, লস হয়ে গেছে, পরেরটা ডাউনের জন্য আর 2 স্টেপ এমটিজি নিছেন, ও উপরে চলে গেছে, পরেরটা ডাউনের জন্য নিছেন, ও নিচে উপরে চলে গেছে, পরেরটা নিছেন, তাহলে 5-6 স্টেপ যদি নেন 5-6টা গ্রিন ক্যান্ডেল মার্কেট দেয় না, দেখছেন না? 10টা স্যার। 11টা স্যার 12টা 13টা পর্যন্ত দেয় না, তাহলে লস করবেন। সর্বোচ্চ অন স্টেপ সবাই এমটিজি ইউজ করবেন, সবাই অন স্টেপ এমটিজি ইউজ করবেন। তার মানে এখন আজকের ক্লাসটা কি ছিল? আপট্রেন্ড মার্কেটে সর্বনিম্ন 3টা গ্রিন ক্যান্ডেলের পর যদি একটা রেড ক্যান্ডেল আসে, এরপর আবার একটা গ্রিন ক্যান্ডেল আসে, এরপর আবার একটা রেড ক্যান্ডেল আসে, পরবর্তী ডেটটা আমরা আপের জন্য নিব, যদি লস হয় এমটিজি ইউজ করব। এরপর হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেটে সর্বনিম্ন 3টা রেড ক্যান্ডেলের পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, এরপর যদি আবার একটা রেড ক্যান্ডেল আসে, এরপর যদি আবার একটা গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে পরবর্তী ডেটটা আমরা কিসের জন্য নিব? ডাউনের জন্য নিব। ঠিক আছে, পরবর্তী ট্রেডটা আমরা ডাউনের জন্য নেব, যদি লস হয় সেক্ষেত্রে আমরা এমটিজি ইউজ করব। সবাই ক্লিয়ার? জি স্যার। জি। তো এখন এই প্যাটার্নটা মার্কেট আসলে কাজ করে কিনা, বা এইভাবে মার্কেট অ্যালগোরিদমে চলে কিনা, মার্কেটের জোন থাকে কিনা, এটা আমরা একটু দেখার ট্রাই করব। রেয়ার পাবেন, আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি। ওকে, আমরা দেখি কোন জায়গাটায় মার্কেট এই কাজটা করছে, কোন জায়গাটা থেকে মার্কেট এই জিনিসটা করার ট্রাই করছে। এটা হচ্ছে উপরের পর সাপোর্ট, অর্থাৎ একটা জোনে গিয়ে মার্কেট এই জিনিসটা কাজ করে। তো আমাদেরকে ওই জোনটাকে খুঁজে বের করতে হবে। এইখানে একটু খেয়াল করি আমরা, এখানে মোমেন্ট টাইম, এখানে তিনটা আসলে ওইভাবে না দেখলেও আপনাকে হবে, কারণ যেহেতু মার্কেট জোনে আটকে গেলে তখন দুইটা ক্যান্ডেল দিয়েও হয়। দেখেন এইখান থেকে তো মার্কেটে একটা মোমেন্ট টাইম ডাউনে চলতেছে না? জি স্যার। আচ্ছা দেখেন, এরপর একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এরপর আবার একটা রেড ক্যান্ডেল দিছে, এরপর আবার একটা গ্রিন ক্যান্ডেল দিছে। এই ক্যান্ডেলটা আপনি কোথায় ট্রেড করবেন, আপে না ডাউনে? ডাউনে স্যার। ওকে, এরপরে দেখেন, এরপরে দেখেন এইখানে তিনটা গ্রিন ক্যান্ডেল আসছে না? জি স্যার। এরপর রেড ক্যান্ডেল আসছে, আবার গ্রিন ক্যান্ডেল আসছে, আবার রেড ক্যান্ডেল আসছে। পরের ট্রেড আমি আপে নিব না ডাউনে নিব? আপনার জন্য আপনি স্যার। উইন নাকি প্রফিট না আপনি লস? নিব ভাই। প্রফিট স্যার নাকি আপনি লস? নিব স্যার। দুইটা প্রফিট। আবার কি ক্লাস শেষ পর্যায়ে ঢুকলে কোনো লাভ আছে? এইখানে মোমেন্ট টাইমটা কাদের চলতেছে? ডাউন স্যার। ডাউন। দেখেন রেডের পরে গ্রিন আসছে, রেড সরি এইখানে এই দুইটার মোমেন্ট টাইম চলছে না এখানে? জি স্যার। জি গ্রিন স্যার। আসছে, রেড আসছে, গ্রিন আসছে। পরের ট্রেড আপনি আপে নেবেন না ডাউনে নেবেন? ডাউনে নিব ভাই। ডাউনে স্যার। প্রফিট নাকি লস? প্রফিট। তিনটা রেড ক্যান্ডেল আসছে, গ্রিন ক্যান্ডেল আসছে, এরপর আবার রেড ক্যান্ডেল আসছে, আবার গ্রিন ক্যান্ডেল আসছে। এই ক্যান্ডেলটা আমি ডাউনে নেওয়ার কথা ছিল না? জি স্যার। স্যার লস জি হইছে জি ভাই, আমার? এটা এমটিজি তে লাগবে। আমার তো লস হইছে। এখন আমি এমটিজি $1 এমটিজি। বাড়াইয়া ডাউনের জন্য আবার এমটিজি ইউজ করছি। বুম, পুরাই আগুন। আগুন বুঝেন? জি স্যার। জি ভাইয়া। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, জি স্যার বলেন। এই সর্বনিম্ন 3টা গ্রিন ক্যান্ডেলের কথা বললেন স্যার, সেখানে যদি 2টা হয় স্যার, 2টার পর আপনারা মোমেন্ট টাইমটা যে দেখতে হবে, একটা মোমেন্ট টাইম দেখতে হবে। এখন তো আপনারা বাচ্চা না, মাস্টার্স ক্লাসের স্টুডেন্ট বাচ্চা? না স্যার। বাচ্চা না। হ্যাঁ স্যার। মার্কেটের মোমেন্ট টাইমটা দেখবেন। এইখান থেকে মার্কেট উপরে যাচ্ছে না? জি 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 স্যার। এইখানে শর্তটা অতটা হার্ডলি নেবেন না, কিন্তু তিনটা থাকলে আপনি একটা মোটামুটি একটা অ্যাকুরেসি ভালো পাবেন। কিন্তু এইভাবে মোমেন্ট টাইমটা দেখবেন। এরপরে দেখেন গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল আসছে, পরে আবার গ্রিন ক্যান্ডেল আসছে, পরে আবার রেড ক্যান্ডেল আসছে। আমি এই ক্যান্ডেলটা আপে নিব না ডাউনে? আপে স্যার। আপনি নিব ভাই। একটা লস আছে এখন পর্যন্ত? না স্যার। না স্যার। না তার স্যার। মানে কি, যা শিখাচ্ছি পুরাই আগুন। আগুন স্যার।